নমস্কার বন্ধুরা, আবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মরলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা মরলা মাছ তো বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন। আমি যেভাবে রান্না করছি একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় রেসিপিটা খেতে। আর আজকের মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। এভাবে বেগুন দিয়ে মরলা মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিন আমি বেগুন দিয়ে মরলা মাছ কীভাবে রান্না করছি। আমি এখানে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্নাটা যেহেতু আমি বেগুন দিয়ে করব, তাই জন্য আমি এখানে একটা বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যেন বেগুনটা কালো না হয়ে যায়। এবার আমি প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবার এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। আমি সবকটা মাছ একসাথে দেইনি, কারণ উল্টাতে অসুবিধা হবে, তাই জন্য আমি দুবারে মাছটা ভাজবো। মাছটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলে হবে। এই যে দেখুন, মাছটা কিন্তু আমার মোটামুটি ভাজা করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু মাছটা ভাজতে হবে না, হালকা করে ভেজে নেবেন। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বাকি মাছটা আমার ভাজা করা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ আমি কালো জিরে দিলাম। কালো জিরেটা দেওয়ার পর কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দুটো পেঁয়াজ খুব ভালো করে কিন্তু কুচি করে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি যেহেতু খুব সরু সরু করে বেগুনটা কেটে নিয়েছি, বেগুনটা কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের সাথে মোটামুটি আমি 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে 1 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণ আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা কিন্তু খুব বেশি দেবেন না, একদমই অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিতে হবে। এই সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার তার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো জল দিয়েছি। ঝোলটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি আবারও একটুখানি নুন দিয়েছি। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে তারপরে দেবেন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ঝোলের সাথে খুব ভালো করে মাছটা মিশিয়ে নিতে হবে। এভাবে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্নাটা করব। তারপর নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবার আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু খুব বেশি রাখবো না, একটু মাখা মাখা ঝোলই হবে এই রান্নাটা। মোটামুটি এরকম ঝোলই আমি নামিয়ে নেব, কারণ ঝোলটা কিন্তু তারপর টেনে যাবে।
আমার রেসিপি কিন্তু একদমই কমপ্লিট। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো